হ্যালো বন্ধুরা, তো কাল আছে আমার ফ্রেন্ডের বিয়ে। তো তার জন্য সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদের বাড়ির জন্য। আর গাইস দেখো, ওদের বাড়িতে প্যান্ডেলের কাজ কিন্তু অলমোস্ট ডান। আর এখন আমি ওকে মেহেন্দি পরিয়ে দিব। তো তারপরে তোমাদের আমি দেখাচ্ছি ওকে কেমন দেখতে লাগছে। তো এই যে দেখো কনে, যাকে কিন্তু এক হাতে মেহেন্দি পরানো হয়েছে। আর এখন ওর বাড়ি থেকে ওকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর সন্ধ্যাবেলা একটা হলদি অনুষ্ঠান ছিল, তো তার জন্যই দেখো ম্যাডাম রেডি হয়ে গেছে। আর এখন চলছে ড্যান্সের পর্ব। আর গাইস, আমার বান্ধবী সত্যি বলতে আগে কখনোই কারোর সাথে ফটো তুলতে চাইতো না, ভিডিও ড্যান্স মানে কখনোই করতে চাইতো না। ও এতটাই শান্ত একটা মেয়ে ছিল। সেই ব্যক্তিটা কিন্তু আজকে দেখছি নাচ করছে, ফটো তুলছে। ক্যামেরাম্যানকে নিজেই বলছে যে এভাবে না, এভাবে ফটো তুলো। তো গাইস দেখো, তোমরা কি গেস করতে পারছো যে ও কোন গানে নাচ করছে? তো চলো, যারা যারা গেস করতে পারছো তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও। আর এখানে দেখো ছোট ছোট বাচ্চারা, ছেলেরা, মেয়েরা সবাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে নাচ করছিল, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর এখন দেখো, এখন এটা কি হচ্ছে গাইস? তো গাইস, এখানে কিন্তু আবার ডিজে শুরু হয়ে গেছে। তো তারপরে আমি ভাবলাম আমার ফ্রেন্ডের সাথে একটু ছোট্ট করে রিলস বানানো যাক। তো এখানে দেখো আমরা একটা রিলস শ্যুট করছিলাম, বাট আমি পোস্ট করি নাই। তো গাইস, তারপরে ও আমাকে নিয়ে এসেছিলো ওদের ছাদনাতলা দেখানোর জন্য। তো এটা হলো আমার বান্ধবীর ছাদনাতলা। তো এখনও কিছু কিছু কাজ বাকি আছে, তো কালকে দিনের বেলা হয়তো সেটা করবে। আর এখন কিন্তু আমি বাড়ি যাব। তো চলো গাইস, বাড়ি যাওয়া যাক। আর গাইস, আমি কিন্তু এখানে রাতে একা একা বাড়ি যাচ্ছিলাম, আমার কিন্তু ভয় লাগতেছিল। আমার বাবার লাইনে ছিলাম, বাবাকে বলতেছিলাম তুমি তাড়াতাড়ি ঘর থেকে বেরো, আমার অনেক ভয় লাগছিল। আর ওর বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু বেশি দূর না, মাঝখানে একটা কি দুটো বাড়ি পড়ে, ঠিক আছে ওর বাড়ি। তো এখন দেখো আমি বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এটুকুই, আমি এখন ফ্রেশ হই। আর তোমরা এরকম ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, জলদি জলদি সাবস্ক্রাইব করো।